আল্লাহ পাক কোরআন শরীফের ভিতরে বললেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। সবাই একটু বলুন আল্লাহু আকবার, আর একটু আওয়াজ দিয়ে বলুন। এই হুজুররা যখন স্টেজে আসে ওয়াজ করতে, প্রত্যেকটা হুজুর বক্তৃতার শুরুতে কোরআনের এই আয়াতটা পড়ে না পড়ে না? আপনারা একটু লক্ষ্য করুন, প্রত্যেকটা হুজুর কিন্তু এই আয়াতটা পড়ে, আমিও পড়েছি। এই আয়াতের শরীফের মানে জানেন আপনারা? আপনাদের মনে কি কোনোদিন একটু প্রশ্ন জাগেনি যে হুজুর আসে কোরআনের এই আয়াতটা পড়ে কেন? হুজুরের মানে কি? ফেরেশতা দিয়ে আদম আলাইহিস সালামকে সিজদা করিয়ে আদম আলাইহিস সালামকে সম্মানিত করেছেন, সম্মান বাড়িয়ে দিয়েছেন, কিন্তু আমি বলেছি ওটা ছিল একটা সময়ের সঙ্গে সীমাবদ্ধ। ওই আয়াতে শরীফার ভিতরে আল্লাহ পাক জানাচ্ছেন, নিশ্চয় আল্লাহ পাক স্বয়ং আমাদের নবীর উপরে দরুদের নজরানা প্রেরণ করে। তাও একটু সুবহানাল্লাহ বলবেন না? স্বয়ং কে? কার উপরে দরুদের নজরানা প্রেরণ করে? শুধু তাই নয়, ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা, যদি শাব্দিক অর্থের দিকে দেখা হয় মানেটা এইরকম হবে, এবং ফেরেশতারাও আমাদের নবীর উপরে দরুদ পড়ে। আর একটু মহব্বতে বলুন না। আল্লাহ আমাদের নবীর উপরে দরুদের নজরানা প্রেরণ করেন, আর ফেরেশতারা আমাদের নবীর উপরে দরুদ পড়ে। এটা কোনো সময়ের সঙ্গে সীমাবদ্ধ নয়। প্রতিদিন সকালবেলা আল্লাহ পাক ৭০,০০০ ফেরেশতা নাজিল করেন। ওই ৭০,০০০ ফেরেশতা আল্লাহর নবীর মাজার মুকাদ্দাসের পাশে ঘিরে দাঁড়িয়ে তাদের নূরের ডানাগুলো মেলে দিয়ে আমাদের নবীর উপরে দরুদ পড়ে। আল্লাহ প্রত্যেকদিন সকালবেলা ৭০,০০০ করে ফেরেশতা নাজিল করেন। ওই ফেরেশতারা রাসূলুল্লাহর মাজার মুকাদ্দাসের চারিপাশে ঘিরে দাঁড়িয়ে নূরের ডানাগুলো মেলে দিয়ে, বলুন বলুন, এই ফেরেশতাদের সময় কতক্ষণ জানেন? সকাল টু সন্ধ্যা। সন্ধ্যাবেলা এই ৭০,০০০ ফেরেশতা চলে যান, আল্লাহ আবার নতুন ৭০,০০০ ফেরেশতা পাঠান। ওনাদের সময় হচ্ছে সন্ধ্যা টু সকাল। ওই ফেরেশতারা চলে যান, আল্লাহ আবার নতুন ৭০,০০০ ফেরেশতা পাঠান। ওনাদের সময় সকাল টু। এইভাবে করে ফেরেশতা যতদিন থাকবে ততদিন আমাদের নবীর উপরে দরুদ পড়তেই থাকবে। আর একটু মহব্বতে বলুন, ফেরেশতা যতদিন থাকবে ততদিন আমাদের নবীর উপরে দরুদ পড়তেই থাকবে। এবারে অঙ্ক বলুন, ফেরেশতা দিয়ে আদম নবীকে সাজদা করিয়ে আদম নবীকে সম্মানিত করেছিলেন, কিন্তু সেটি ছিল একটা সময়ের সঙ্গে, সময়ের ভিতরে সীমাবদ্ধ। আল্লাহ আমাদের নবীর উপরে দরুদের নজরানা প্রেরণ করেন, ফেরেশতারা আমাদের নবীর উপরে দরুদ পড়ে। এটা কোনো সময়ের সঙ্গে সীমাবদ্ধ নয়। ফেরেশতা যতদিন থাকবে ততদিন আমাদের নবীর উপরে দরুদ পড়তেই থাকবে। তার মানে অঙ্ক কষে দেখা গেল আদম আলাইহিস সালামের তুলনায় আমাদের নবীর সম্মান অনেক অনেক গুণে বেশি। একটু জোরে বলুন, আরো মহব্বতে বলুন। এখানে হজ করেছেন এরকম মানুষ কেউ আছেন? আলহামদুলিল্লাহ, দুজন আছেন। ওমরা করেছেন কেউ আছেন? আরো দুজন বেড়ে গেছে।
আপনি হজও করেছেন, ওমরাও করেছেন। ওমরা আলহামদুলিল্লাহ। আপনাদের আব্বা আম্মার দোয়া, আল্লাহ তোমাকে 3 বার নিয়ে গেছেন। আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাজার মুকাদ্দাস জিয়ারত করতে গিয়ে দেখি ঠিক আল্লাহ রসুলের মাজার মুকাদ্দাসের সোজাসুজি সোনালী অক্ষরে কোরআন শরীফের অনেক আয়াতে শরীফা লেখা আছে, কিন্তু সেই লেখাগুলো এতটা জড়ানো, এতটা পেঁচানো, সাধারণ মানুষ যারা কোরআন পড়তে পারেন ওটা দেখে উদ্ধার করতে পারবেন না। এতটা জড়ানো, এতটা পেঁচানো। ভালো হয় হাফেজ হলে, আরো ভালো হয় আলেম হলে। আমি দেখলাম কোরআনের ওই আয়াতে শরীফাটাই লেখা রয়েছে, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। একটু জোরে বলুন, আর একটু মহব্বতে বলুন। দেখলাম তার পাশে কোরআন শরীফের আরেকটা আয়াতে শরীফা লেখা আছে। আচ্ছা, আগে আমাদের আকীদা কি একটু জিজ্ঞাসা করি। যে নবীর শানে আজকের মাহফিল হচ্ছে, আমাদের নবী জিন্দা না মুর্দা? আপনারা কি একমত? বিশ্ব নবী শুধু কবরে জিন্দা নয়, আল্লাহর নবী কবরের ভিতরে আজান এবং আকামাতের সঙ্গে রাসূলুল্লাহ নামাজ আদায় করেন। আরো মহব্বত বলুন। একটা আয়াতে শরীফা দেখলাম লেখা আছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী। একটু বলুন আল্লাহু আকবার। এই আয়াতের শানে নুজুল, আরবিতে বলে শানে নুজুল, আর বাংলায় বলে প্রেক্ষাপট। কোন প্রেক্ষাপটে এই আয়াতে শরীফাটা নাজিল হয়েছিল? সাহাবীরা রাসূলুল্লাহর সঙ্গে কথা বলছিলেন। কারা কারা? সাহাবীরা। তো হঠাৎ একজন সাহাবীর কথার আওয়াজটা রাসূলুল্লাহর কথার আওয়াজের চেয়ে একটু উঁচু হয়ে গেছে, বুলন্দ হয়ে গেছে। আর নবীর কথার উপরে সাহাবীর কথার আওয়াজ বুলন্দ হয়ে গেছে, মানে এটা নবীর শানে কি বেয়াদবি। এতটুকু বেয়াদবি আল্লাহ বরদাস্ত করেননি, সঙ্গে সঙ্গে কোরআন নাজিল করলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বের ঈমানদার সম্প্রদায়, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী। খবরদার, তোদের কথার আওয়াজ আমার হাবিবের আওয়াজের উপরে যেন উঁচু না হয়। তোদের কথার আওয়াজ আমার হাবিবের আওয়াজের উপরে যেন বুলন্দ না হয়। যদি হয়ে যায় আনতাবাতা আমালুকুম, আমি আল্লাহ পাক তোদের জীবনের আমলগুলো বরবাদ করে দেব। ও আনতুম লা তাশউরুন, আমি আল্লাহ তোদের জীবনের আমল কি করে বরবাদ করব কিছুই বুঝতে পারবি না। এই আয়াতে শরীফা রাসূলুল্লাহর মাজার মুকাদ্দাসে সোজাসুজি লেখা। আমার মনে প্রশ্ন জাগলো, আল্লাহ কোরআন নাজিল হয়েছে তো বহু বছর আগে, আল্লাহ ওই আয়াতে শরীফা কেন এখানে লেখা? ওই আয়াতে শরীফার দ্বারা আল্লাহ পাক তার হাজী বান্দাদের, উমরাকারী বান্দাদের সম্বোধন করে বলেন, ও আমার হাজী বান্দারা, ও আমার উমরাকারী বান্দারা, তোরা যেন আমার নবীর মাজার মুকাদ্দাসের পাশে দাঁড়িয়ে উঁচু আওয়াজে কথা বলবি না, কেননা আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম আমার হাবিব কবরের ভিতরে জিন্দা। একটু মহব্বতে বলুন না। কত হাজী সাহেব মদিনা শরীফে গিয়ে বিয়াদবি করে, কি বাবা করে না? করে না? একদল হজ করে গোনা মাফ হয়ে বেগোনা মাসুম হয়ে বাড়ি আসে, আর আরেক দল হজ করে গোনার পাহাড় মাথায় নিয়ে। কথাটা উল্টো লাগলো নাকি? একদল হজ করে বেগোনা মাসুম হয়ে বাড়ি আসে, আর আরেক দল গোনার পাহাড় নিয়ে বাড়ি আসে। মক্কা শরীফ মদিনা শরীফের আদব আছে না নেই?
নবীর মাজার মুকাদ্দাসের পাশে দাঁড়িয়ে উঁচু আওয়াজে কথা বলা যাবে না। রাসূলুল্লাহর মাজার মুকাদ্দাসের পাশে দাঁড়িয়ে কোনো বেয়াদবি করা যাবে না। এই জানারা গিয়েছেন সাক্ষী নেন, মোবাইলে ফটো তুলে সয়লাভ করে দিচ্ছে। সত্য বলছি না মিথ্যা বলছি? রাসূলুল্লাহর মাজার মুকাদ্দাসের পাশে দাঁড়িয়ে, কাবার পাশে দাঁড়িয়ে স্বামী স্ত্রী সেলফি তুলতেছে। স্বামী স্ত্রী হজে গিয়েছে, কাবার পাশে ঘাড়ে হাত দিয়ে স্বামী স্ত্রী সেলফি তুলে ছেলের কাছে পাঠাচ্ছে, মেয়ের কাছে পাঠাচ্ছে, বৌমার কাছে পাঠাচ্ছে, তোর বাপ আর মা কি কামাই ধুনতেছে দেখ। আল্লাহ ওদেরকে হেদায়েত দেন, বলুন আল্লাহুম্মা আমিন। এই আদবের কথা বললাম তো একটা কথা মনে পড়ে গেল। মক্কা শরীফ মদিনা শরীফের কি আছে বাবা? আদব আছে। যারা এখনো যেতে পারেননি, আমি দোয়া করি আল্লাহ যেন আপনাদের মক্কা শরীফ মদিনা শরীফের মেহমান হিসাবে কবুল করেন, বলুন আল্লাহুম্মা আমিন। একটু মহব্বতে বলুন। পীরের দরবারের আদব আছে না নেই? নবী বড় না পীর বড়? ফুরফুরা শরীফের মুজাদ্দিদুজ্জামান আমির শরিয়াত কুতুবুল আলম দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির প্রধানতম খলিফা আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি ফুরফুরা শরীফে পীরের দরবারে যখন যেতেন, পীরের সম্মানার্থে ফুরফুরার জমিনে পায় জুতো দিতেন না। একটু মহব্বতে বলেন না। বাস্তব বলছি না সত্য বলছি? বাস্তব বলছি না মিথ্যা বলছি? পীরের দরবারে সম্মানার্থে পায়ে জুতো দিতেন না। আর আমাদের ছেলেরা ফুরফুরা গিয়ে জামাত করে বিড়ি টানে। আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি পীরের সম্মানার্থে ফুরফুরার জমিনে পায়ে জুতো দিতেন না। মুজাদ্দিদুজ্জামান বসিরহাটে বড় মাওলানাকে দেখলে বসে থাকতেন না, অমনি দাঁড়িয়ে যেতেন। আল্লামা হুজুর জিজ্ঞাসা করেছিলেন, হুজুর আপনি আমার পীর, আপনি আমার মুর্শিদ, হুজুর আপনি আমাকে দেখে দাঁড়ান কেন? আমার লজ্জা হয়, শরম হয়। মুজাদ্দিদুজ্জামান বলেছিলেন, ও বাবা বড় মাওলানা, আমি তোমাকে দেখে সম্মান করি না বাবা, তোমাকে দেখে তাজিম করি না বাবা। আল্লাহ পাক তোমার সিনায় যে ইলম দিয়েছে, আমি আবু বকর ওই ইলমের তাজিমে দাঁড়িয়ে যাই। আর একটু মহব্বতে বলুন। মাযহাব কটা? কি কি? হানফি, সবাই বলুন, শাফিঈ, মালিকি, হাম্বলি। কটা হলো? হানফি, শাফিঈ, মালিকি, হাম্বলি। আমরা হচ্ছি হানফি মযহাবের মানুষ, তাই না বাবা? এই হানফি মযহাবের ব্যারিস্টার কে? ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি। মালিকি মযহাবের ব্যারিস্টার হচ্ছেন ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি। কোন ইমাম বলেছি? ইমাম মালিক। চার ইমামের এক ইমাম। চারটে মযহাব সত্য এবং চারটে মযহাবের চারটে ইমামও সত্য, তবে অনুসরণ করতে হবে কজনকে? একজনকে। এটা যেন মাথায় থাকে। চারটে মযহাব সত্য, চারটে ইমামও, কিন্তু অনুসরণ করতে হবে একটাকে। আমাদের সমাজে দেখেছি বাবা, আমরা তো বক্তা মানুষ, কথায় কথা বেড়ে যায়। সারা জীবন দেখলাম নাবির নিচে হাত বেঁধে নামাজ পড়েছে।
এখন তাদেরকেই দেখতেছি, বলতেছে হুজুর এই জায়গাটা গরম হয়ে গেছে, বুকে তুললাম। আছে না নেই? আবার ওরা বলছে হুজুর বুক গরম হয়ে গেছে, এবারে কোথায় তুলবি? তো বলতেছে এবারে মাথায় বাঁধবো। সারা জীবন দেখলাম ফরজ নামাজের পরে সম্মিলিত দোয়া হয় না, হয় না? একটু কথা বলেন না। ইমাম দোয়া করে আর আমরা পিছনে বসে কি বলি? আল্লাহুম্মা। বাংলা মানে কি? আল্লাহ তুমি কবুল করো। ইমাম যা বলছে আল্লাহ তুমি। ও আল্লাহ, সারা জীবন যাদের দেখলাম দোয়া করতে, এখন দেখছি ইমাম দোয়া করতেছে চুপ করে বসে রয়েছে। বাস্তব না অবাস্তব? চার ইমামের এক ইমাম ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি যতদিন মক্কা মদিনার জমিনে ছিলেন, হুজুর মক্কা মদিনার জমিনে পায়ে জুতো দিতেন না। সুবহানাল্লাহ বলতে পারলেন না? আমার জীবনের প্রথম হজ ছিল 2006 সালে। ইমাম মালিকের কথা মনে পড়ে গেল যে হুজুর তো খালি পায়ে হেঁটেছেন। আমি হুজুর দেখি তো একটু খালি পায়ে হাঁটা যায় কি? শুধু জুতো থেকে পা খুলে জমিনে রেখেছি বাবা। ওই তাবায় রুটি দিলে যেরকম স্যাক করে ওঠে না, আমি বাবার দরকার নেই, সেগুলি জুতো পায়ে দেই। সূর্যের তাপে মক্কা শরীফ মদিনা শরীফ তো পাথর এলাকা, এত গরম হয়, খালি পায়ে আপনি হাঁটতে পারবেন না। পায়ের নিচে ঠসা পড়বে, রক্ত বার হবে, এত তাপ, এত গরম। ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহির জমানায় তো প্লেন ছিল না, জলজাহাজও ছিল না। হুজুর হজে গেছিলেন ঘোড়ার পিঠে সওয়ার হয়ে। একটু সুবহানাল্লাহ বলেন। কিসের পিঠে বাবা? এখন তো সব হজে যাচ্ছে 7.5 ঘন্টার ভিতরে জেদ্দা, নাকি? আসল হজ ছিল জলজাহাজের হজ। কি জাহাজ? ওই যে বাপে তুলে দিলাম, দাদা তুলে দিলাম, ও বাপ জ্যান্ত আছে, দাদা জ্যান্ত আছে না মরে গেছে, এ খবর ছিল না। আর এখন বাড়ি থেকে এয়ারপোর্ট পর্যন্ত গিয়ে বলতেছে হ্যালো, এয়ারপোর্ট পৌঁছে গেছি। প্লেনে উঠে আবার ভিডিও কলে বাড়ির লোকে দেখাচ্ছে, এই দেখ প্লেনে বসে গেছি। জেদ্দায় নেমে আমার ভিডিও কলে দেখাচ্ছে, এই দেখ নেমে গেছি। ও হজ হচ্ছে না কি হচ্ছে? আরে বাস্তব বলছি না বাস্তব বলছি? ও কি হজ হচ্ছে না কি হচ্ছে? ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি ঘোড়ার পিঠে হুজুর সওয়ার হয়ে হজ পাকে গেলেন। হুজুরের ভক্ত মুরিদরাও সঙ্গী হলেন, সবাই ঘোড়া নিয়েছে। মক্কা শরীফ মদিনা শরীফের মেহমান হয়ে বেরিয়ে পড়েছেন ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি। মক্কার জমিনে ঘোড়ার পিঠে উঠেছেন, ঘুরেছেন, ঘোড়ার পিঠে উঠেছেন, ঘুরেছেন, কিন্তু মক্কার জমিনে জুতো পায়ে দিতেন না। একটু সুবহানাল্লাহ বলুন। না মক্কা শরীফ না মদিনা শরীফ। মক্কা শরীফ মদিনা শরীফে উনি পায়ের নিচে পড়ে গেল, ফসা পড়ে দরদর করে রক্ত বার হয়। ভক্ত মুরিদরা বলে হুজুর আপনার পায়ের নিচে পড়ে গেল, ফসা পড়ে রক্ত বার হয়, আপনি কেন মক্কা মদিনার জমিনে জুতো পায়ে দিচ্ছেন না? ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি বলেছিলেন বাবা, এই মক্কা মদিনার জমিনে আমার নবী কত হাঁটাহাঁটি করেছেন, আমার নবী কত চলাফেরা করেছেন, আমার নবীর পায়ের ছাপ কোথায় পড়ে আছে আমি ইমাম মালিক জানি না। আমি যদি জুতো পায়ে দিয়ে হাঁটি,
আমার জুতোটা যদি বিশ্ব নবীর নাকশে কদমের উপরে পড়ে যায়, নবীর সঙ্গে বেয়াদবি হয়ে যাবে, আল্লাহ পাক নারাজ হয়ে যাবে। না না, ও আমার ভক্ত মুরিদেরা, আমার পা দুটো যদি অকেজ হয়ে যায়, তথাপি আমি মক্কা মদিনার জমিনে জুতো পায়ে দিতে পারবো না। একটু মহব্বতে বলুন না। মক্কার জমিনে ঘোড়ার পিঠে উঠলেন, ঘুরলেন, মদিনার সীমানায় যেই না চলে গেলেন, ঘোড়ার পিঠ থেকে নেমে পড়লেন। মক্কা শরীফে পায়ে জুতো দেননি, কিন্তু ঘোড়ার পিঠে উঠেছেন, ঘুরেছেন। মদিনার বর্ডারে যেই চলে এসেছেন, পায়ে জুতো নেই ঠিকই, কিন্তু ঘোড়ার পিঠে ওঠেন না। ঘোড়ার রশিটাকে ধরে রাসূলুল্লাহর মাজার মুকাদ্দাসের দিকে এগিয়ে চলেছেন। ভক্ত মুরিদেরা বলে, হুজুর, মক্কার জমিনে ঘোড়ার পিঠে উঠলেন, ঘুরলেন, মদিনার জমিনে কেন ঘোড়ার পিঠে ওঠেন না? ইমাম মালিক বলেছিলেন, বাবা, এই মদিনার জমিনে আমার নবীর রওজা মুবারক, এই মদিনার জমিনে আমার নবীর মাজার মুকাদ্দাস। আমি যদি ঘোড়াটাকে মদিনার জমিনে ছুটিয়ে দিই, ঘোড়ার পায়ের আঘাতে মদিনার ধুলি বালিগুলো উঠতে শুরু করবে। এই মদিনার জমিনে আমার নবীর রওজা মুবারক, এই মদিনার জমিনে আমার নবীর মাজার মুকাদ্দাস। ঘোড়ার পায়ের ধুলি কণা একটা উড়ে যদি নবীর মাজার পর্যন্ত পৌঁছে যায়, নবীর সঙ্গে বেয়াদবি হয়ে যাবে। না না না, যে মদিনার জমিনে নবীর রওজা মোবারক, ওই মদিনার জমিনে ইমাম মালিক ঘোড়ার পিঠে উঠতে পারবে না। একটু মহব্বতে বলেন না। যারা নবীকে সম্মান করবে, যারা নবীকে ভালোবাসবে, মহব্বত করবে, আল্লাহ ওদের কি করবে? আল্লাহ ওদের ভালোবাসবে। শুধু ভালোবাসবে না, জীবনের গুনাহ কি করে দেবেন? কোরআন শরীফ, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। একটু সুবহানাল্লাহ বলুন। শুধু জীবনের গুনাহ মাফ করে দেবে না, আল্লাহ পাক দুনিয়া আখিরাতে ওদের ইজ্জত কি করবেন? বাড়িয়ে দেবেন। ওই ইমাম মালিক, হুজুর আমার হুজুরের ইন্তেকাল হয়ে গেল। ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহির লাশ গোসল দেওয়া হলো, কাফনের কাপড় পরানো হলো, জানাজা নামাজ পড়ানোর জন্য লাশ ময়দানে আনা হলো। ইমানদাররা জীবিত অবস্থায় যে যে কারণে কষ্ট পায়, ইমানদাররা মৃত্যুর পরেও ওই কারণে বলুন কষ্ট পায়। ইমানদাররা জীবিত অবস্থায় যে যে কারণে কষ্ট পায়, মৃত্যুর পরেও ওই কারণে কষ্ট পায়। মনে করুন এখন দিনের বেলা ছাদ যদি না থাকে, সূর্যের তাপে আমাদের কষ্ট হবে না? হবে না? হবে না? ইমাম মালিকের লাশ ময়দানে আনা হলো, খালি আকাশের নিচে সূর্যের তাপে ইমাম মালিকের কষ্ট হতে পারে। কিতাবের ভিতরে লেখা, আল্লাহর সৃষ্টি জীব পাখি ঝাঁকে 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 পাখি তাদের দুটো ডানা মেলে দিয়ে ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহির লাশকে তারা ছায়া করে রেখেছিল। একটু জোরে বল না বাবা, ছেলের একটু মহব্বতে বল না। ফিরে আসুন না, আর একটুখানি এগিয়ে যাই। কোরআন শরীফের পরের স্থান কোন কিতাবের? বুখারী শরীফ। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি জীবনে অক্লান্ত পরিশ্রম করে
অনেক প্রবীণ সফর করে আল্লাহ নবী ছড়িয়ে ছিটিয়ে থাকা হাদিস মোবারক গুলোকে একত্রিত করে ছাঁটাই বাছাই করে কিতাব আকারে নাম দিলেন বুখারী শরীফ। ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহি আল্লাহ নবীর হাদিস মোবারককে সংরক্ষিত করার কারণে আল্লাহ পাক ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহির ইজ্জত কত বাড়িয়ে দিলেন। হুজুরের ইন্তেকালের পরে লাশ গোসল দেওয়া হলো, কাফনের কাপড় পরানো হলো, জানাজা নামাজ আদায় করে কবরের ভিতরে শুইয়ে দেওয়া হলো। বিসমিল্লাহ ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ তিন মুঠো করে মাটি দেওয়া হলো। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। তিন মুঠো করে মাটি দিয়ে সবাই চলে গেল। একদিন অতিবাহিত হলো, 3 দিন অতিবাহিত হলো। ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহির কবরটা ফেটে গেল, ফেটে গেল, ফেটে গেল, ফেটে গেল। হুজুরের কবরটা ফেটে গিয়ে হুজুরের কবরের ভিতর থেকে আল্লাহর জান্নাতি খুশবু বার হয়। কবরের ভিতর থেকে কি আসছে একটু জোরে বলুন। শাহানুর যদি মরে যায়, লাশ যদি এই খড়মপুরে দাফন করা হয়, আর 3 দিন পরে যদি কবর ফাটে, আশেপাশে যে কটা বাড়ি আছে থাকবে না মাল কাঁচা মারবে? আরে থাকবে না পালাবে? কেন? গন্ধ। ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহির কবরের ভিতর থেকে আল্লাহ জান্নাতি খুশবু বার হচ্ছে। আশেপাশে যত বাড়ি ছিল তারা সব ওই খুশবুতে দেওয়ানা হয়ে গেছে, পাগল হয়ে গেছে। কিতাবে এসেছে হুজুরের কবরের মাটিগুলো তারা তুলে নিয়ে যেতে লাগলো বারকাতান হিসাবে। কিছু সংখ্যক মানুষ হুজুরের লাশকে সংরক্ষিত করলেন। কিতাবের ভিতরে লেখা ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহি আল্লাহ নবীর হাদিস মোবারককে সংরক্ষিত করার কারণে আল্লাহ পাক ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহির উপরে খুশি হয়ে আল্লাহ পাক হুজুরের কবরটা জান্নাতের নূর দিয়ে গুলজার করে দিয়েছে। ফিরে আসুন গোড়ায়। ফেরেশতা দিয়ে আদম নবীকে সেজদা করিয়ে আদম নবীকে সম্মানিত করেছিলেন, কিন্তু আমি বলেছি সেটা ছিল একটা সময়ের সঙ্গে সীমাবদ্ধ। আর আল্লাহ স্বয়ং আমাদের নবীর উপরে দরুদের নজরানা প্রেরণ করে, ফেরেশতারা নবীর প্রতি দরুদ পড়ে, এটা কোনো সময়ের সঙ্গে সীমাবদ্ধ নয়। অঙ্ক কষে দেখা গেল আদম নবীর চেয়ে আমাদের নবীর আর একটু এগিয়ে চলুন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতের ভিতরে আল্লাহ পাক শুধু জায়গা দিলেন না, আল্লাহ পাক আমাদের আম্মা জান হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে আল্লাহ জান্নাতের ভিতরে আদম আলাইহিস সালামের সঙ্গে বিয়ের ব্যবস্থা করে দিলেন। আব্বা জান আম্মা জানের বিয়ের ব্যবস্থা হলো আল্লাহ পাক আদম এবং আম্মা হাওয়ার বিয়ের ব্যবস্থা করে দিলেন। বিবাহ হয়ে গেল। আব্বা জান ঘুমিয়েছিলেন, আব্বা জান ঘুম থেকে উঠে দেখে পাশে বিবি হাওয়া শুয়ে আছে। আব্বা এবং আম্মার বিয়ে হয় কোথায় একটু বলুন বলুন? জান্নাতে। বিয়ের ব্যবস্থা করে কে? আল্লাহ। বিয়ে হয়ে গেছে, আব্বাজান ঘুমিয়েছিলেন, ঘুম থেকে উঠে দেখে তো পাশে কে? বিবি হাওয়া। আর স্বাভাবিকভাবে পুরুষ হিসাবে নারীর প্রতি একটা আকর্ষণ, একটা টান থাকে না? থাকে না? আরে ভাই, কত আমার মতন বক্তা নারী কেলেঙ্কারিতে পড়ে গেছে, আছে না নেই? হুজুর শেষ, হুজুর কথা বলে না, হুজুর শেষ। কত মসজিদের ইমাম নারী কেলেঙ্কারিতে ধরা পড়ে গেছে। আর নেতা খেতার কথা তো আর বলবো না, ওদের পুরো মাল পাও। যেই দেখেছেন মা হাওয়া, অমনি হাত বাড়িয়েছেন আমাদের আব্বা আম্মার দিকে। আম্মা জান ওই সময় বলেন,
আল্লাহ পাক আমাদেরকে জান্নাতের ভিতরে থাকার জায়গা দিয়েছেন। আল্লাহ পাক আমাদের জান্নাতের ভিতরে বিয়ের ব্যবস্থা করে দিয়েছেন। আলহামদুলিল্লাহ, বিয়ে আমাদের হয়ে গেল। আপনি যে আমার দিকে হাত বাড়াচ্ছেন, হুজুর আপনি কি আমার মোহরানাটা আদায় করেছেন? কোনটা কোনটা কোনটা? হাত তো বাড়াচ্ছেন, আর মোহরানা না দেননি। আচ্ছা ভাই, অনেক জানাজায় দেখেছি ইমাম সাহেব তখন জানাজার নিয়ত বলতেছে, আর ওদিক দিয়ে পিছন দিক দিয়ে দুজন ছুটতেছে, হুজুর দাঁড়ান, হুজুর দাঁড়ান। তার মানে কি হয়েছে বলেন দিন? ওই যার জানাজা হচ্ছে ওরা কেন? আর এরকম হয় না, হয় না। ওই আসামি যদি মাহফিলে কেউ থাকে, আমি তাকে সৎ পরামর্শ দিচ্ছি, এখনো হায়াতে আছেন, আজকের রাত্রে আপনার স্ত্রীর ঋণটা পরিশোধ করুন। এখন মনে করেন আপনার বিবাহের সময় মোহরানা ধার্য হয়েছে 20,000 টাকা, এখন সে টাকা নেই। আপনার স্ত্রীকে 100 টাকা দিয়ে যদি আপনার স্ত্রী হাসি মুখে যদি আপনার ঋণ পরিশোধ করে দেয়, আল্লাহর দরবারে ছাড় পেয়ে যাবে। আর যদি পরিশোধ না করেন, কিয়ামতের ময়দানে আপনি পাকড়াও হয়ে যাবে। আর যে সমস্ত যুবকদের বিয়ে হয়নি, ভাই আপনার বিয়ে হয়ে গেছে? যে সমস্ত যুবকদের বিয়ে হয়নি, তোমাদের সৎ পরামর্শ দিচ্ছি, এখন তো দাম বাড়ানোর জন্য মোহর ধার্য হচ্ছে 5,42,601 টাকা 50 পয়সা। ও মাল দেবে বলে মনে হয় দাম বাড়াচ্ছে। সবচেয়ে শরীয়তের নিম্ন সংখ্যা যেটা, ওটাই মোহর ধার্য করো। বিবাহের মজলিসে তোমার বিবির ঋণ পরিশোধ করো, তবে বাড়ি গিয়ে তোমার বিবিকে টাচ করো। তার আগে টাচ করবি তো মরবি। আম্মাজান বলছে, হুজুর হাত তো বাড়াচ্ছেন, মোহরানা? আব্বার কাছে টাকা আছে, সোনা আছে, রূপো আছে, জান্নাতে যা কিছু নাজ নেয়ামত, একটারও মালিক আব্বা আদম না। আমি আল্লামা হুজুরের কিতাব থেকে বলছি, আমি যে ওয়াজ করছি আল্লামা হুজুরের কিতাব থেকে করছি। আব্বা জান আদম আলাইহিস সালাম আল্লাহ পাককে ডাক দিলেন, ও রব্বুল আমিন, আল্লাহ পাক তুমি আমাকে দয়া করে জান্নাতে থাকার জায়গা দিয়েছো, তুমি আমাকে দয়া করে বিয়ের ব্যবস্থা করে দিয়েছো। আলহামদুলিল্লাহ, বিয়ে আমার হয়ে গেল। আল্লাহ পাক আমার বিবি হাওয়া আমার কাছে মোহরানা চায়, আমি কি দিয়ে মোহরানা আদায় করব? আমার বলে তো কিছুই নাই। জান্নাতে যা কিছু নাজ নিয়ামত সব কিছুর মালিকানা তোমার আল্লাহ, আমার বলে কিছুই নাই। আমি কি দিয়ে মোহরানা আদায় করব? আল্লাহ বলে, আদম ঠিকই বলেছো আদম, সত্য বলেছো আদম, জান্নাতে যা কিছু নাজ নিয়ামত সব কিছুর মালিকানা আমি আল্লাহ, আমার তোমার বলে কিছুই নাই। ও আমার আদম, আমি আল্লাহ তোমাকে একটা রাস্তা বলে দিচ্ছি, তুমি জান্নাতের ভিতরে আমার আখিরি জামানার নবীর নামের উপরে 20 বার দরুদ শরীফ পড়ে না, আমি আল্লাহ পাক আমার হাবিবের উপরে পঠিত দরুদ তোমার পক্ষ থেকে তোমার বিবির মোহরানা বানিয়ে দেব। একটু জোরে বলেন না, একটু মহব্বতে বলেন না। ফেরেশতা দিয়ে আদম নবীকে সাজদা করিয়ে আদম নবীকে আল্লাহ সম্মানিত করেছেন, সম্মান বাড়িয়ে দিয়েছেন। আর সেই আদম নবী জান্নাতে আমাদের নবীর উপরে দরুদ শরীফ পড়তেছে। সম্মান বেশি কার? চলুন আগিয়ে যাই। আচ্ছা, আপনাদের মক্কা শরীফ মদিনা শরীফে যেতে মন চায় না? চায় না? চলেন তো একটু ফ্রি পয়সায় ঘুরে আসি। দরুদ শরীফ আল্লাহুম্মা এটা কি মসজিদ?
দরুদ শরীফ আল্লাহুম্মা। এ ভাই দেখো তো, এটা কি একটা বেলেট? আপনাদের কষ্ট হচ্ছে নাকি? এতগুলো মানুষ একটু জোরে জোরে পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা। पैगंबरों का रोजा देखा दे खुदाया, दरे मुद्दत से मिला दे खुदाया, शराबे मोहब्बत पिला दे खुदाया, पैगंबरों का रोजा देखा दे खुदाया। अल्लाहुम्मा पढ़ो बाबा, এই ছেলেরা জোরে জোরে পড়ো। মাওলানা মাশাআল্লাহ, একটু কলেমার জিকির লা ইলাহা ইল্লাল্লাহ। এতগুলো মানুষ, এতগুলো মানুষ, এই যুবকরা ফাঁকিবাজ, জোরে জোরে পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ। মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা একটু বলুন আল্লাহু আকবার। আল্লাহকে ডাকলে আল্লাহ পাক খুশি হন না রেগে যান? আল্লাহ কোরআন শরীফের ভিতরে বলেছেন উদউনি আস্তাজিব লাকুম, বান্দা তুই আমাকে ডাক, আমি আল্লাহ তোর ডাকে সাড়া দিয়ে থাকি। একটু মহব্বতে বলো। আল্লাহ পাক আদম আলাইহিস সালামকে শুধু জান্নাতের ভিতরে জায়গা দেন না, আল্লাহ কোরআন শরীফের ভিতরে বললেন ওয়া আল্লামা আদামাল আসমা কুল্লাহা। একটু সুবহানাল্লাহ বলুন। আলিফ লাম মিম কটা হরফ? আলিফ হারফুন, লাম হারফুন, মিম হারফুন। যে ব্যক্তি তিনটে হরফ উচ্চারণ করলো আল্লাহ খুশি হয়ে ওর নামায় আমলে 30টা নেকি দিয়ে দিল। وعلم آدم الأسماء كلها ثم عرضهم على الملائكة فقال أنبئوني بأسماء هؤلاء إن كنتم صادقين। বলুন আল্লাহু আকবার। আল্লাহ শুধু আদম সালামকে জান্নাতে জায়গা দেননি, টোটাল জান্নাতের জিনিসের নামগুলো শিখিয়ে দিলেন। এটার নাম কি? আল্লাহ বললেন আদম এটার নাম এই, এটার নাম জগ। আল্লাহ বললেন আল্লাহ আদম এটার নাম এই, আর তার পাশে যেটা আছে গ্লাস। আল্লাহ বললেন আদম এটার নাম এই। আরে ভাই জান্নাতে তো আর চিলিপচি জগটগ নেই, আমি উদাহরণ দিচ্ছি। এইরকম একটা একটা করে টোটাল জিনিসের নামগুলো আল্লাহ শিখিয়ে দিয়েছেন কাকে? আদম সালামকে। শিখিয়ে দেওয়ার পরে আল্লাহ ফেরেশতাদেরকে ডাকলেন সুম্মা আরাদাহুম আলাল মালাইকা ফাকালা আনবিউনি বিআসমাই হাউলায়ে ইন কুনতুম সাদিকিন। ওই জিনিসগুলো আল্লাহ ফেরেশতাদের সামনে উপস্থাপন করে বললেন ফেরেশতারা তোমরা যদি সত্যবাদী হও এই জিনিসের নামগুলো বলে দাও। আল্লাহ তো আব্বা আদমকে শিখিয়ে দিয়েছেন, লেকিন ফেরেশতাদেরকে তো
ফেরেশতারা জবাব দিচ্ছে কলু সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। ফেরেশতারা আল্লাহ পাকের পবিত্রতা ঘোষণা করে বলে আল্লাহ পাক এ জ্ঞান তো আমাদের নেই আল্লাহ, এ জ্ঞান তো আমাদের দাওনি আল্লাহ। ফেরেশতারা যখন জবাব দিতে অসমর্থ হয়ে গেল, আদম আলাইহিস সালামকে আল্লাহ ডেকে ওই জিনিসগুলো উপস্থাপন করে বললেন আদম এই জিনিসের নামগুলো কি তুমি বলতে পারো? আদম আলাইহিস সালাম টপ টপ করে জিনিসের নামগুলো বলে দিলেন। তার মানে আল্লাহ ফেরেশতাদের সামনে আদম আলাইহিস সালামকে দিয়ে জান্নাতের জিনিসের নামগুলোকে বলিয়ে নিয়ে আমার আল্লাহ পাক আদম নবীর ইজ্জত বাড়িয়ে দিয়েছেন, আদম নবীর সম্মান বাড়িয়ে দিয়েছেন। তার মানে আল্লাহ আদম নবীকে জান্নাতের জিনিসের জ্ঞান দিয়েছেন। আর আল্লাহ কোরআন শরীফ 27 পারা সূরা রহমানের ভিতরে বলছেন আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। আমি সবের ভিতর থেকে একটা কথা নেব, আল্লামাল আর রহমান আল্লামাল কুরআন। আমাদের নবীর উপরে আমার আল্লাহ দয়া পরবশ হয়ে আমার আল্লাহ গোটা 30 পারা কোরআন আমাদের নবীকে পড়িয়ে দিয়েছে। একটু মহব্বতে বলেন না, ওয়াজ বুঝতে পারতেছেন তো নাকি? আদম আলাইহিস সালামকে দিয়েছেন কিসের জ্ঞান? জান্নাতের জিনিসের জ্ঞান। আর আল্লাহ আমাদের নবীর উপরে দয়া পরবশ হয়ে গোটা 30 পারা কোরআন আল্লাহ পড়িয়ে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। জান্নাতের জিনিসের জ্ঞানের তুলনায় কোরআন পড়িয়ে দেওয়ার মর্যাদা একটু সুবহানাল্লাহ বলা যাবে? ও আমার ভাইরা, মুসা নবী কবরে, মুসা নবীর যে মুজিজাও কবরে, দাউদ নবী কবরে, আল্লাহ দাউদ নবীকে যে মুজিজা দিয়েছিলেন মুজিজা ও কবরে, ইব্রাহিম খলিলুল্লাহ কবরে, মুজিজা ও কবরে। আর আমাদের নবীর সম্মান এত বেশি, আমাদের নবী কবরে কবরে কবরে। নবীর জীবনের শ্রেষ্ঠ মুজিজা হলো কোরআন শরীফ, কোরআন শরীফ, কোরআন শরীফ। নবী কবরের ভিতরে মুজিজা দুনিয়ায় আজও আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। একটু মহব্বতে বলেন না। বিশ্বনবীর শ্রেষ্ঠ মুজিজা কি? কোরআন শরীফ। নবী কবরে, মুজিজা কোথায়? কোরআন পৃথিবীর জমিনে আসার পর থেকে আজ পর্যন্ত বহু মানুষ চক্রান্ত করেছিল কোরআনকে ধ্বংস করতে হবে, কোরআনকে বিনষ্ট করতে হবে। আজও পর্যন্ত কেউ পারে নাই, কিয়ামত পর্যন্ত পারবে না। কেননা আল্লাহ নিজেই ঘোষণা দিয়েছেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ বলেছেন কোরআন নাজিল করেছি আমি এবং কোরআন হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ নিজেই গ্রহণ করেছি। তাম পৃথিবীর জমিনে যত কোরআন শরীফ, সব কোরআন শরীফ গুলোকে নিয়ে আজকে রাতে যদি আটলান্টিক মহাসাগরে ডুবিয়ে দেওয়া হয়, তাম পৃথিবীর জমিনে যত কোরআন শরীফ, সব কোরআন শরীফ গুলোকে নিয়ে আজকে রাতে যদি পুড়িয়ে ছাই করে দেওয়া হয়, আল্লাহর নামে শপথ করে বলছি আবার পূর্ব দিক দিয়ে সূর্য ওঠার আগে নতুন কোরআন জন্ম নেবে। কেননা আমার আল্লাহ পাক তাম পৃথিবীর জমিনে তার লক্ষ লক্ষ বান্দা বান্দির সিনার ভিতরে কোরআন হেফাজত রেখেছে। একটু জোরে বলা যায় না? একটু মহব্বতে বলা যায় না? তাকবীর দেন, নারায়ে তাকবীর। জোরে বলুন নারায়ে তাকবীর। এই গ্রামের একটা হাফেজে কোরআনকে গানে দাঁড় করিয়ে দেন।
কত ছেলে 10 বছরে কোরআনের হাফেজ হয়ে গেছে, কত মেয়ে 10 বছরে কোরআনের হাফেজা হয়ে গেছে। ওই রকম একটা ছেলে, ওই রকম একটা মেয়েকে এখানে দাঁড় করিয়ে দেন, 6 থেকে 8 ঘন্টা সময় দেন। ওই ছেলেটা, ওই মেয়েটা এক জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে সূরা ফাতিহা থেকে মিনাল জিন্নাতি ওয়ান নাস এক জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে গোটা 30 পারা কোরআন তেলাওয়াত করে দেবে। এই কোরআনকে ধ্বংস করার চক্রান্ত করেছিল কারা জানেন? ইহুদিরা। নবীকে মদিনা শরীফ থেকে তুলে আনার চক্রান্ত করেছিল কারা? ওই শয়তানরা। গাজার মাটিতে মুসলমানদের, আমার মুসলমান ভাইদের মারছে কারা? ওই শয়তানরা। আজকে নবী দিবস উদযাপিত করতে বসছি, সবচেয়ে দুঃখ আর আফসোস যারা আমার নবীকে মদিনার জমিন থেকে তুলে এনে তামাম পৃথিবীর মুসলমানদের ধোঁকা দিয়ে বোকা বানানোর চেষ্টা করলো, ওরা কি আমাদের বন্ধু না আমাদের দুশমন? যারা কোরআন বিনষ্ট করার চক্রান্ত করলো, ওরা কি আমাদের বন্ধু না আমাদের দুশমন? আজকের দুঃখ আর আফসোস তাদেরকেই আমরা, বলুন বলুন, তাদেরকে আমরা কি, তাদেরকেই আমরা বন্ধু মানিয়েছি। নবীর আদর্শ আমাদের ভালো লাগে না, নবীর সুন্নাত ভালো লাগে না, নবীর আদর্শ দূরে সরিয়ে দিয়ে, নবীর সুন্নাতকে দূরে সরিয়ে দিয়ে সেই ইহুদি নাসারা খ্রিস্টানদের নোংরা নীতি আমাদের ভিতরে স্থান পেয়েছে না পায়নি? এটাই দুঃখ, এটাই আফসোস। আপনি অবাক হয়ে যাবেন, আপনাদের আব্বা আম্মার দোয়া। আমার তো লোকালিটিতে মাহফিল কম। এই যে নবী দিবসের মাস গেল না, এক এক রাতে এক এক জেলা। আমি তো কম বেশি এই 18 বছর অসুস্থ, কিন্তু এই অসুস্থতার ভিতর দিয়েও আল্লাহ আমাকে বাড়িতে বসিয়ে রাখে না। শত শত কিলোমিটার আমাকে ছুটতে হয়। আমি মাহফিল করলাম আপনার মণিপুর, মুকুটমণিপুর, মাহফিল করলাম রাজস্থান শেখর, মাহফিল করলাম হায়দ্রাবাদ, মাহফিল করলাম আহমেদাবাদ, মাহফিল করলাম মহারাষ্ট্র নাগপুর, বাংলাদেশ। এখনো প্রত্যন্ত গ্রাম্য এলাকার মানুষ আমরা যারা, আল্লাহ আমাদেরকে ভালো রেখেছেন, আলহামদুলিল্লাহ বলুন। আপনি শহরে যান, ফুল নাস্তিক হয়ে গেছে একদম। গানের মাস্টার দিয়ে মেয়েকে গান শেখাচ্ছে, ড্যান্সের মাস্টার দিয়ে মেয়েকে ড্যান্স শেখাচ্ছে। মুসলমান, মুসলমান কি মান? মুসলমানের ছাবাল, মুসলমানের কি ছেলে না, ছাবাল। গানের মাস্টার দিয়ে মেয়েকে গান শেখাচ্ছে, ড্যান্সের মাস্টার দিয়ে মেয়েকে ড্যান্স শেখাচ্ছে। ওরে শয়তান, পুরো নাস্তিক হয়ে গেছে। মসজিদের ইমাম সাহেবের কাছ থেকে মেয়েকে একটু কোরআন শেখাবে, ছেলেকে একটু কোরআন শেখাবে, মাসে 50 টাকা করে দিতে হয়। কত বাবা? একটু সবাই মিলে বলেন। হ্যাঁ, কোরআন ছাড়া নামাজ হয় না? এই খোকা, তোরা যারা চুপ করে আছি মনে হয় মার খেয়ে মরবি, একটু কথা বল। কোরআন ছাড়া নামাজ হয়? মাসে 50 টাকা করে দেবে, তাই 12 মাসে 14 মাস বাকি ইমামের মাইনে। ও ইমাম থাকবে না পালাবে? বর্তমানে সবচেয়ে মাইনে কম কাদের জানেন? কাদের? ওর কত মারা যায়। একটা ইমাম বলতেছে, হুজুর আমার মাইনে কম, তাই আমি উজুও করিনি। কত কম দিবি? দে, বিনা উজু কি চালাবো? মাইনে কম তো কতবার উজু করবো ঠান্ডা পানিতে? চালা বিনা উজু। বলছে হুজুর এক খতম কোরআন পড়ে 150 টাকা দিচ্ছে। কত বাবা?
এক জায়গায় এক বৈঠকে পেশাব পায়খানা খাওয়া দাওয়া বন্ধ করে এক বৈঠকে একটা পূর্ণ কোরআন খতম করতে গেলে 6 থেকে 8 ঘন্টা সময় লাগবে। কত? 6 থেকে 8। তারে দিচ্ছে কত? বলতেছে হুজুর অসুবিধা নেই তো, 3 বার সূরা ইখলাস পড়ে চুপ করে বসে থাকি। কত মাল কম দিবি দে, তুইও যত শর্ট করবি আমরাও শর্টে মেরে দেবো। 3 বার সূরা ইখলাস পড়লে আল্লাহ এক খতমের সওয়াব দেয়। সুবহানাল্লাহ বলে। তুই 150 দে না, 50 টাকা দে, তোর খতম দেবো ওইরা। আল্লাহ হেদায়েত দেন, বলুন আল্লাহুম্মা আমিন। আমি কিন্তু হাসির খোরাক দেইনি, বাস্তব না অবাস্তব। 50 টাকা করে মসজিদের ইমামকে দিয়ে একটু কোরআন শিখবে, তা 12 মাসে 14 মাস বাকি, জোটে না পয়সা। 5000 টাকা ইমামের মাইনে কি হবে? ও তো চোর হবে, তো ও তো মসজিদের টাকা চুরি করবে ওই ইমাম। তোরা টাকা দেবি নি তা কি করবে? ও কত চুরি কর। আল্লাহ পাক আমাদেরকে হেদায়েত দেন, বলুন আল্লাহুম্মা আমিন। ইমামদের মাইনে দেবেন, ইমামের সম্মান অনেক সম্মান, আর ইমামের ডিউটি সবচেয়ে হালকা না কঠিন? পেশাব করতে গেলে ঘড়ি দেখে যেতে হবে, নইলে টাইম মতো না আসলে যে পেশাব করে পানি লায় না ও ইমামের উপরে হাত তুলবে। দায়িত্ব পালন করতে পারো না তা নেছো কেন? পেশাব করতে গেলে ঘড়ি দেখে যেতে ইমামকে। আমি এখানে আপনারা মনে করবেন না যে আমি ইমামের দালালি করছি, না, যেটা বাস্তব সেইটা বলছি। সবচেয়ে ইমামদের মাইনে কম। কোন কোন মসজিদ আছে সরকার যেটা দেয় শুধু ওইটা দেয়, আর দেয় না। ও নামাজ হবে, ও নামাজ হবে। মুফতি সাহেবদের কাছে ফতোয়া নেবেন তো, যে সরকার যা দেয় শুধু ওই দেয়, আমরা কিছু দেইনি। আল্লাহ হেদায়েত দান, বলুন আল্লাহুম্মা আমিন। ছেলেকে কোরআন শেখাবেন, মেয়েকে কোরআন শেখাবেন। আপনার ছেলে মাস্টার হোক, ডাক্তার হোক, উকিল হোক, ইঞ্জিনিয়ার হোক, পাইলট হোক, এগুলো প্রয়োজন আছে, তবে কোরআনের শিক্ষা বাদ দিয়ে নয়। আল্লাহ রাসূল বলেছেন, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিমি ওয়া মুসলিমা। প্রত্যেকটা মুসলিম নরনারীর জন্য দ্বীনের ইলম অর্জন করা কি ফরজ, 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 ফরজ। কতটা জ্ঞান অর্জন করা ফরজ? নামাজ পড়তে গেলে যতটা জ্ঞানের প্রয়োজন, রমজানে রোজা রাখতে গেলে যতটা জ্ঞানের প্রয়োজন, হজ করতে গেলে যতটা জ্ঞানের প্রয়োজন, যাকাত দিতে গেলে যতটা জ্ঞানের প্রয়োজন, বিবি বাল বাচ্চাকে নিয়ে সংসার পরিচালনা করতে গেলে জ্ঞানের প্রয়োজন, এতটা জ্ঞান অর্জন করা কি ফরজ। আপনারা আমাকে ভুল বুঝবেন না, এখনো পর্যন্ত অনেক 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 মুসল্লি আছে দাড়ির চুল পেকে পুরো একদম পাটের ফেসো মতন হয়ে গেছে, এখনো সুবহানাল্লাহ দিয়ে নামাজ পড়ে। ঠিক বলেছি না ভুল বলেছি? সুবহানাল্লাহ। চাচা সুবহানাল্লাহ দিয়ে আর কতদিন চালাবা? সুবহানাল্লাহ দিয়ে চলে ততদিন নামাজের সূরা কেরাত, মাসলা মাসাইল, দোয়া দরুদ ধারাবাহিকতার সঙ্গে শিখতে সময় লাগে যতদিন, ততদিন সুবহানাল্লাহ চলে। তারপরে আর সুবহানাল্লাহ চলে না। কলেমাটাও ভালো করে পড়তে পারে না। কলেমা আদম আলাইহিস সালামকে দিয়েছিলেন জান্নাতের জিনিসের জ্ঞান। আল্লাহ আমাদের নবীর উপরে দয়া পরবশ হয়ে গোটা 30 পারা কোরআন আল্লাহ আমাদের নবীকে পড়িয়ে দিয়েছিলেন। একটু জোরে বলুন, আর একটু মহব্বতে বলুন। টোটাল নবীকে যা দিয়েছেন, একা আমাদের নবীকে। আচ্ছা, কোন নবীর ওসিলায় জমজমের পানি? আমাদের নবীর জমজম দেখান তো। আর জমজম না দেখালে কিন্তু উঠতে দেবো না। বলো না, ওটা না। ইসমাইল নবীর যেরকম জমজমের পানি, আমাদের নবীর জমজম দেখান। কওসার না। ইসমাইল আলাইহিস সালামের আব্বার নাম কি?
ইস ওইভাবে বললেন, বলুন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কিংবা খলিলুল্লাহ। এখানে আরো একটা জিনিস দেখুন, বাপ ও নবী, ছেলেও। একটু আস্তে করে সুবহানাল্লাহ বলা যাবে? ইব্রাহিম খলিলুল্লাহ, আল্লাহর নবী। বেটা ইসমাইল আলাইহিস সালাম আল্লাহর নবী, ইয়াকুব আলাইহিস সালাম আল্লাহর নবী, বেটা ইউসুফ আলাইহিস সালাম আল্লাহর নবী। বাপ ও নবী, ছেলেও নবী। ফুরফুরা শরীফের মুজাদ্দিদুজ্জামান আল্লাহর ওলি, তানার 5 কলিজার টুকরা, তানারাও আল্লাহর ওলি। বাপ নবী, ছেলে নবী, বাপ ওলি, ছেলে ওলি, কত সুন্দর মিল। আর আমাদের সমাজ দেখেন, বাপও মাতাল, ছেলেও মাতাল। আছে না নেই? একটু জোরে বলেন। কত সুন্দর মিল দেখে, বাপও মাতাল, ছেলেও। বাপ নামাজ পড়ে না, ছেলে নামাজ পড়ে না। বাপ ঝাড়াপাটি, ছেলে ডবল ঝাড়াপাটি। বাপের চরিত্র ভালো না, ছেলেরও চরিত্র ভালো না। মা নামাজ পড়ে না, মেয়েও নামাজ পড়ে না। মা পর্দা করে না, মেয়েও পর্দা করে না। মায়ের চরিত্র ভালো না, মেয়েরও চরিত্র ভালো না। আগে আল্লাহর ওলি হতো, এখন আর ওলি হচ্ছে। পেট খারাপ হয়ে গেছে না? এই খোকা, ওই ইট তৈরি হয় কোথায়? ভাটায় না? বানায় কিসে ইট? ফার্মে। আচ্ছা, ফার্ম যদি এইরাম হয়, ইট এইরাম হবে? ও যদি বেঁকা হয়, ইটও কি হবে? তো অধিকাংশ মায়ের পেট বেঁকে গেছে। ওই জন্য আর ভালো জিনিস, সোজা জিনিস আর পেট খারাপ হয়ে গেছে। সংবাদ নিয়ে দেখেন সমাজের অবস্থা কি। আল্লাহ হেদায়েত দেন, বলুন আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ পৃথিবীর জমিনে যাকে বন্ধু হিসাবে গ্রহণ করেছেন, তার আগে তার থেকে পরীক্ষা নিয়েছেন, নিয়ে দেখেছেন এই ব্যক্তি আমার বন্ধু হওয়ার যোগ্য ব্যক্তি কিনা। হযরত ইব্রাহিম খলিলুল্লাহ, খলিলের বাংলা মানে বন্ধু, আর হাবিবের বাংলা মানে বন্ধু। খলিল মানে বন্ধু, হাবিব মানেও। ইব্রাহিম নবী খলিলুল্লাহ, আর আমাদের নবী হাবিবুল্লাহ। সুবহানাল্লাহ বলবেন, একটু মহব্বতে বলুন। এই খলিল আর হাবিবের ভিতরে পার্থক্য কি? খলিল আর হাবিবের ভিতরে, খলিল হচ্ছে এমন কিছু নাই যা তার রবের জন্য করতে পারেন না। যেমন আল্লাহর পয়গম্বর ইব্রাহিম খলিলুল্লাহ রবকে খুশি করতে গিয়ে স্ত্রীকে এবং নবজাতক শিশুকে মরুভূমিতে রেখে এসেছিলেন। রবকে খুশি করতে গিয়ে আগুনের ভিতরে, বলুন, থাকতে হয়েছিল। আর হাবিব, রব এমন কিছু নাই যা তার হাবিবের জন্য করতে পারেন না। একটু জোরে বলুন। পুরো উল্টো। হাবিব পুরো, খলিলের পুরো উল্টো। আল্লাহ এমন কিছু নাই যা তার হাবিবের জন্য করতে পারেন না। সুবহানাল্লাহ বলুন। কথায় কথা বেড়ে যায়। আমাদের সর্বপ্রথম কেবলা ছিল কোনটা বলুন তো? ওই বাইতুল মুকাদ্দাস, যেটা কোন শয়তানদের দখলে। আল্লাহ নবী 16 থেকে 17 মাস নামাজ পড়েছিলেন বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে। আল্লাহ নবী বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ পড়ছেন ঠিকই, কিন্তু বারে বারে আসমানের দিকে ফিরে ফিরে তাকাতেন। আর মনে মনে হতো, আল্লাহ, বাইতুল মুকাদ্দাসটা কেবলা না হয়ে কাবা শরীফটা যদি আমার জন্য কেবলা হতো, মনের দিক দিয়ে খুব তৃপ্তি পেতাম, আনন্দিত হতাম, খুশি হতাম। অন্তরের খবর, মনের খবর রাখে কে? একটু জোরে বলুন। নবী যে কাজে খুশি, জবান খুলে বলুন, নবী যে কাজে খুশি। আল্লাহ নবী 4 রাকাত যোহরের নামাজ বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নিয়াত করেছেন।
ও খড়মপুরের যুবকেরা, ও খড়মপুরের মুরব্বীরা, ও খড়মপুরের মা বোনেরা, আল্লাহ নবী 4 রাকাত জোহরের নামাজ বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নিয়াত করেছেন, কিন্তু নবীর মনে মনে হচ্ছে আল্লাহ পাক বাইতুল মুকাদ্দাসটা কিবলা না হয়ে বাইতুল্লাহটা যদি কিবলা হতো, কাবা শরীফটা যদি কিবলা হতো, আমি খুশি হতাম, আনন্দিত হতাম। নবী যে কাজে রাজি, হাবিব যে কাজে রাজি, স্বয়ং আল্লাহ পাক ওই কাজে রাজি। আল্লাহ সঙ্গে সঙ্গে জিবরাইল মারফত কোরআন নাজিল করলেন, কদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামাই ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মাসজিদিল হারাম। আল্লাহ পাক জিবরাইল দিয়ে ওহী নাজিল করলেন, ও জিবরাইল যাও, আমার নবী নামাজ পড়ে বারে বারে আসমানের দিকে ফিরে ফিরে চায়। আমার নবীর মনে মনে হচ্ছে বাইতুল মুকাদ্দাসটা কিবলা না হয়ে কাবাটা কিবলা হলে আমার নবী খুশি হতো। ও জিবরাইল, আমার হাবিব যে কাজে খুশি, আমি আল্লাহ ওই কাজে খুশি। আমার হাবিবকে গিয়ে বলো আমি আল্লাহ পাক আমার হাবিবের জন্য আমি কাবা শরীফকে কিবলা বানিয়ে দিলাম। একটু মহব্বতে বলুন না। আল্লাহ নবী 2 রাকাত নামাজ পড়েছিলেন বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে। নামাজের ভিতরে কোরআন নাজিল হলো, নামাজের ভিতরে রাসূলুল্লাহ চেহারাটাকে ঘুরিয়ে 2 রাকাত নামাজ পড়েছিলেন কাবার দিকে ফিরে। যেখানে কিবলা পরিবর্তন হয় ওই মসজিদটার নাম হচ্ছে মসজিদে কিবলাতাইন। কি নাম বলেছি? হাবিব যে কাজে খুশি আর আল্লাহ যে কাজে খুশি, ইব্রাহিম খলিলুল্লাহ টোটাল নবী রাসূল আল্লাহ যে কাজে খুশি তানারা ওই কাজে খুশি, তানারা ওই কাজে রাজি। আর আমাদের নবীর পাওয়ার এত বেশি, আমাদের নবী যে কাজে খুশি স্বয়ং আল্লাহ ওই কাজে খুশি। একটু জোরে বলুন, একটু মহব্বতে বলুন। ইসমাইল নবীর ওসিলায় আমাদের নবী জমজম দেখাতে হবে। আল্লাহ পাক বললেন, ইব্রাহিম তোমার স্ত্রী এবং তোমার নবজাতক শিশুকে নিয়ে এখন যেখানে কাবা, এই জায়গাটা ছিল মরুভূমি এলাকা, মানব শূন্য এলাকা, যেখানে কোনো মানুষ নেই, কোনো খাদ্য নেই, কিছু নেই, মরুভূমি আর মরুভূমি। আল্লাহ বললেন তোমার স্ত্রীকে আর তোমার নবজাতক শিশুকে ওখানে রেখে এসো। আল্লাহর পয়গম্বর একবারও কিন্তু প্রশ্ন তোলেননি যে কেন আমার স্ত্রীকে আর আমার নবজাতক শিশুকে রেখে আসবো। আল্লাহ হুকুম করেছেন, আল্লাহর পয়গম্বর হুকুম মেনে নিয়েছেন। একটু জোরে বলুন, আর একটু জোরে বলুন। আল্লাহ আমাদের উপরে যে হুকুম করেছেন আমরা সে হুকুম মেনে নিছি? না। 5 ওয়াক্ত নামাজ কার হুকুম? সব নারী আর সব পুরুষ পড়ে। বলতেছে হুজুর নামাজ পড়ি আর না পড়ি আমার মন ভালো। ও বলো পাক্কা চিটিংবাজ বলো। নামাজ পড়ি আর না পড়ি, হ্যাঁ তুই নামাজ পড়িস নি তোর মন ভালো মানে? আল্লাহর পয়গম্বর স্ত্রীকে সন্তানকে রেখে চলে আসছে, কার হুকুম? আম্মাজান হাজেরা বললেন হুজুর আপনি আমাকে আর আমার নবজাতক শিশুকে এমন একটা জায়গায় ফেলে রেখে যাচ্ছেন যেখানে কোনো পানি নেই, খরমা নেই, খাদ্য নেই, এখানে থাকবো কি করে? আল্লাহর পয়গম্বর শাহাদাত আঙ্গুলটা আসমানের দিকে ইশারা করলেন। আম্মা হাজেরা ছিলেন বুদ্ধিমতী মহিলা, উনি বুঝতে পারলেন এটা আল্লাহর পক্ষ থেকে আমার স্বামীর উপরে আদেশ। আম্মাজান জবাব দিয়েছিলেন আপনি জান যে আল্লাহ আমাকে আর আপনার বেটা ইসমাইলকে এই মরুভূমিতে রেখে যাওয়ার আদেশ করেছেন। আমার শত বিশ্বাস ওই আল্লাহ আমাকে আর আমার বেটা ইসমাইলকে না খাইয়ে মারবে না। একটু জোরে বলা যায় না? একটু মহব্বতে বলা যায় না? তাকবীর দেন, নারায়ে তাকবীর। আরো জোরে বলুন নারায়ে তাকবীর। আল্লাহর পয়গম্বর চলে গেলেন।
কয়েকদিন অতিবাহিত হলো, ইসমাইল সাল্লাম পানির তৃষ্ণায় কষ্ট পাচ্ছে। পানির আরেকটা নাম কি? আমাকে একটু পানি দিস। আরেকটা নাম জীবন। বাবা, সন্তানের যদি কষ্ট হয়, বাপেরও ব্যথা লাগে, মায়েরও ব্যথা লাগে। দুজনের ভিতরে ব্যথা লাগে বেশি কার? কেন বলুন তো? মা সন্তানকে পেটে ধারণ করে। আজকে নবী দিবস উদযাপিত হচ্ছে, আলহামদুলিল্লাহ। আমার সমাজে অনেক ছেলে আছে যাদের ব্যবহারে মায়ের চোখের পানি বার হয় না, হয় না, বাপের চোখের পানি বার হয় না, হয় না। আহা, তুই কি সর্বনাশ করলি! তুই কি সর্বনাশ করলি! আগে আসতে বলতে হবে? হ্যাঁ, না কিয়াম করার দরকার নেই। খোকা একটু আগে আসবি বাপ, একবার বলবো। আর আড়াই বলো, আড়াই বলতে পারবো না, আগে আসতে হবে। আর একটু কলেমার জিকির, লা ইলাহা। আসেন 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 আসেন, একটু আগে আসেন, আসেন আসেন। লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ রে, এতগুলো মানুষ একটু জোরে জোরে পড়েন না, লা ইলাহা ইল্লাল্লাহ। আলহামদুলিল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা, পড়ো বাবা, জোরে জোরে পড়ো। ইসমাইল আলাইহিস সালাম পানির তৃষ্ণায় কষ্ট পাচ্ছেন, মা সহ্য করতে পারছে না। এইখান থেকে আমাদেরকে একটা শিক্ষা নিতে হবে। আমাদের দ্বারাই যেন পিতামাতার মনে ব্যথা। খবরদার ছেলেরা, তোদের দুটো পায়ে ধরে বলে যাচ্ছে, আমি শাহানুর আলম, আমার আব্বাও নেই, মাও নেই, দুজন কবরবাসী হয়ে গেছেন। দোয়া করবেন আল্লাহ পাক যেন আমার আব্বা আম্মার কবরকে এই মুহূর্তে জান্নাতের নূর দিয়ে গুলজার করে দেন, বলুন আল্লাহুম্মা আমিন। আব্বা মায়ের, মা বাপের মনে ব্যথা দিয়ে জীবনে বড় হতে পারবে না, চ্যালেঞ্জ। জীবনে বড় হতে পারবে না। আল্লাহ নবী সাহাবীদের নিয়ে বসে আছেন, হঠাৎ একজন বৃদ্ধা মহিলা আল্লাহ নবীর দিকে আসছে। আল্লাহ নবী ওই বৃদ্ধা মহিলাকে দেখে দাঁড়িয়ে গেলেন। সাহাবীরা অবাক হয়ে যান, কে মহিলা? সাহস তো কম নয়, কে মহিলা যাকে দেখে আল্লাহ নবী দাঁড়িয়ে গেলেন? ওই মহিলা আল্লাহ নবী নিকটস্থ যেই না হলেন, আল্লাহ নবী গায়ে চাদর মোবারকটা খুলে বাঁচ করে বাঁচ করে বাঁচ করে আল্লাহ নবী জমিনে বিছিয়ে দিলেন। ওই মহিলা যখন নিকটস্থ হলেন, আল্লাহর নবী মহিলার হাতটাকে ধরে চাদর মোবারকের উপরে বসিয়ে দিলেন। সাহাবীরা অবাক হয়ে যান, কে মহিলা? সাহস তো কম নয়, আল্লাহ নবী চাদর মোবারকের উপরে বসে ওই মহিলার সঙ্গে আল্লাহ নবী কিছুক্ষণ কথোপকথন হলো। ওই মহিলা বিদায় নিয়ে চলে গেলেন। সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ও আল্লাহর নবী, কে মহিলা? চিনতে পারলাম না। আপনি আল্লাহ নবী, আপনি যাকে দেখে দাঁড়িয়ে গেলেন, আপনি আল্লাহ নবী, গায়ে চাদর মোবারকটা বিছিয়ে দিলেন, ওই মহিলাকে চিনতে পারলাম না। আল্লাহ নবী জবাব দিয়েছিলেন, ও আমার সাহাবীরা, আমি রাসূলুল্লাহ আমার আব্বাকে দেখি নাই, আমি রাসূলুল্লাহ আমার মায়ের সেবা যত্ন বেশি দিন পাই নাই। ওই বৃদ্ধা মহিলা অন্য কেউ নয়, ওই বৃদ্ধা মহিলা হলো আমার দুদুমা হালিমাতুস সাদিয়া।
একটু জোরে বল না বাবা, একটু মহব্বতে বল না। আল্লাহ নবী দুধ মার সঙ্গে কি আচরণটা করলেন, আর আমরা আমাদের মায়ের সঙ্গে কি আচরণ করি? ছেলে শায়না হয়ে গেছো নাকি? ছেলে বড় হয়ে গেছো? আমার দিকে তাকান। লাউ চেনেন তো? লাউ কথা বলে না। লাউ যত বড় হোক মাল উপরে ওঠে না নিচে চলে। সন্তান তুমি যত শিক্ষিত হও, অর্থশালী হও, তোমার পিতামাতার কাছে তোমাকে লাউয়ের মতো থাকতে হবে, উপরে ওঠার চেষ্টা করো না। যত বড়, যত সম্মানীয় ব্যক্তি হও। আজকের নবী দিবসের মাহফিল থেকে শিক্ষাটা নেন। আরো একটা কথা শুনে রেখে দেন, আমি শাহানুর আলম এখানে দোয়া করব, আমার দোয়া কবুল হতেও পারে নাও পারে। মুফতি সাহেবের দোয়া কবুল হতেও পারে নাও পারে। আমির সাহেবের দোয়া, পীর সাহেবের দোয়া কবুল হতেও পারে নাও পারে। 50-50 হতেও পারে নাও পারে। আলেমের দোয়া, ইমামের দোয়া, মুফতি সাহেবের দোয়া, পীর সাহেবের দোয়া, সুফি সাহেবের দোয়া, কারি সাহেবের দোয়া আল্লাহ পাকের দরবারে পৌঁছাতে গেলে কিছু পর্দা পেরিয়ে 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 তবে যাবে তার কোনো নিশ্চয়তা নাই। ও খড়মপুরের যুবকেরা, আব্বা মা যখন দোয়া চায়, আব্বা মা আল্লাহ পাকের পাপা, আল্লাহ আব্বা মা আল্লাহর মাঝখানে কোনো পর্দা থাকে না। মা বাপের দোয়াটা, পিতা মাতার দোয়াটা, আব্বা আম্মার দোয়া সরাসরি আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যায়। একটু মহব্বতে বলুন। রাসূলুল্লাহ বলেছেন বিগয়রি হিজাব। হিজাবুন মানে পর্দা। হিজাবুন মানে আল্লাহ আর পিতা মাতার মাঝখানে কোনো পর্দা, ডাইরেক্ট কবুল। জন্মদাতা মারে ডাকে এই মা, আর বউর মারে কি বলে ডাকে? আম্মা। ওরে মুগুর পেটা করার দরকার না, যাই তাই মুগুর না। ওই যে কি করে পাট বেরোয়, হ্যাঁ, ওই মাল দিয়ে পিটুনোর দরকার। এই বুদো, তুই তো শাশুড়ির পেটে ছিলি। জন্মদাতা মারে বলতেছে এই মা, আর শাশুড়ি মারে আম্মা। বাপরে ডাকতেছে এই বাপ, আর শ্বশুরে ডাকতেছে আব্বাজি। আল্লাহু আকবার। ছেলের বাপ আর মেয়ের বাপ দুটো এক জায়গায় বসে খাচ্ছে, আর ছেলে খাদিমদারি করতেছে। ওনাদের দুজনের সম্পর্ক কি? বেই বেই। খাদিমদারি করতেছে কে? ছেলে জামাই। বাপের পাতে যখন ভাত শর্ট হয়ে যাচ্ছে বলতেছে এই বাপ আপ দেবো, আর শ্বশুরের পাতে যখন মাল শর্ট হচ্ছে বলছে আব্বাজি আর দেবো। ঘটনাটা 3 বার ঘটেছে। ওর বাপ তখন আর ওর বাবা সহ্য করতে পারেনি। ওর বাপ বলতেছে এই হারামির বাচ্চা, আমার দিতে হবে না, তোর আব্বাজির দে। হারামির বাচ্চা, তোর আব্বাজির দে, আমার দিতে হবে না। আজকের মায়ের চেয়ার দখল করেছে শাশুড়ি মা, আর বাপের চেয়ার দখল করেছে কে? শ্বশুর আব্বা। আমি একবার বলবো না যে শ্বশুর শাশুড়ির সম্মান নেই, অবশ্যই সম্মান আছে, তবে আমার পিতামাতার উপরে নয়, আমার পিতামাতার নিচে 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 নিচে। পায়ে ধরে বলে গেলাম, এটাকে হালকা ভাবে নিও না। আজকের এই মিডিয়ার সামনে একটা কথা বলছি, আল্লাহ আমাকে যে সম্মান দিয়েছেন, এই সম্মান পাওয়ার যোগ্য ব্যক্তি আমি না। এটা আমার মায়ের দোয়া, এটা আমার আব্বার দোয়া, আমার মায়ের দোয়া,
আমার আব্বাজির দোয়া, আমার মা সব সময় কাঁদতেন, আল্লাহ তোকে আলেম বানাবে। আব্বাজি কাঁদতেন, আল্লাহ তোমায় আলেম বানাবে। মায়ের দোয়া। আজকে নবী দিবসের মাহফিলে যুবকেরা তোদের পায়ে ধরে বলে গেলাম, আব্বা আম্মাকে সম্মান করবি, ইজ্জত করবি, তাজিম করবি। অনেকে আছে স্ত্রীর ভয়ে বাপ মাকে কিছু দিতে পারে না, বউটা দাজ্জাল, গোপনে গোপনে দিবি। গোপনে গোপনে দোয়া যায় না, যায় না। গোপনে গোপনে আব্বা যেটা খেতে ভালোবাসে বাজার থেকে চুরি করে কিনে আনবি, বউকে চুরি করে বাপকে দিবি, দোয়া চাইবি, আব্বা তুমি এটা খাবে, আমার জন্য দোয়া করবে, আল্লাহর কসম আল্লাহর আরশ খুশি হয়ে যাবে। বউকে চুরি করে মাকে দিবি, মা মা তুমি এইটা খাবে মা, আর আমার জন্য দোয়া করবে মা, আল্লাহর কসম আল্লাহর আরশ খুশি হয়ে যাবে, আল্লাহর আরশ খুশি। এই মাহফিল থেকে শিক্ষা নাও, অজ্ঞান হারিয়ে ফেলবেন না। ইসমাইল সাল্লাম পানির তৃষ্ণায় কষ্ট পাচ্ছে। আম্মা হাজেরা সাফা টু মারোয়া, সাফা টু সাফা পাহাড়ে উঠলেন, মারোয়ার দিকে তাকাচ্ছেন, দেখছেন ওইদিকে চিকমিক 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 করছে। দেখবেন আপনাদের এই হাই রোডে, মেন রোডে সূর্যের খুব তাপ হলে এক জায়গায় দাঁড়িয়ে দূরের দিকে তাকালে চিকমিক করে না, করে না? যেন মনে হয় ওই জায়গায় গেলে পানি পড়ে। আম্মা হাজেরা সাফা পাহাড়ে দাঁড়িয়ে মারোয়ার দিকে তাকিয়েছে, দেখছে ওইদিকে চিকমিক করছে, ছুটেছেন, মারোয়ায় গিয়ে দেখে পানি নেই। ওখান থেকে সাফার দিকে তাকিয়েছে, দেখছে এইদিকে চিকমিক করছে, ছুটছে। সাফা টু মারোয়া, মারোয়া টু সাফা। আম্মা জান হযরত হাজেরা আলাইহিস সালাম 7 বার ছোটাছুটি করলেন, পানি পেলেন না। কিন্তু দুই পাড়ের মিডিলে যখন আসছিলেন, আমাদের আম্মা জান হাজেরা আলাইহিস সালাম ঘাটটা ঘুরিয়ে বেটা ইসমাইলের দিকে দেখছিলেন, এই মরুভূমির কোন জীব জানোয়ার আমার ইসমাইলকে ক্ষতি করলো নাকি। আম্মা জান হাজেরার সাফা মারোয়া ছোটাছুটিটা আল্লাহ পাকের দরবারে এত পছন্দনীয় হয়ে গেছে, কিয়ামত পর্যন্তই হুকুমটা আল্লাহ জারি রেখে দিয়েছে। আজ হাজীকে সাফা মারোয়ায় সাই করতে গিয়ে আম্মা হাজেরা দুই পাড়ের মিডিলে ঘাটটা ঘুরিয়ে বেটার দিকে দেখেছিলেন। ওই ছবিটা আল্লাহর দরবারে এত পছন্দনীয় হয়ে গেল, আল্লাহ আম্মা হাজেরা স্মৃতি রক্ষার্থে আজ হাজী বান্দা, উমরাকারী বান্দা সাফা মারোয়া যখন সাই করবে, দুই পাড়ের মিডিলে সবুজ লাইট দিয়ে জায়গায় বর্ডার করা আছে, ওই জায়গায় একটু দ্রুত গতিতে হাঁটতে গা আম্মা হাজেরা স্মৃতি রক্ষার্থে ঘাটটা ঘুরিয়ে একটু কাবার দিকে দেখতে হয়। একটু মহব্বতে বলেন না। আম্মা হাজেরার ওই ছবিটা, দৃশ্যটা, চিত্রটা আল্লাহর দরবারে এতটা পছন্দ হয়ে গেছে, আল্লাহ কিয়ামত পর্যন্ত হুকুম জারি রেখে দিয়েছে। সাফা মারোয়া ছুটলেন, পানি পেলেন না। হঠাৎ দেখছেন ইসমাইলের পাশ থেকে পানির ফোয়ারা দেখতে পাওয়া যায়। মহব্বতে বলতে পারলেন না? এই ছেলেরা একটু জোরে বল না। আমি অনেক আমার এই আপনার পূর্ব মেদিনীপুর আমার কিছু আপনার দাওয়াত নেওয়া আছে। আমি উঠি কখন জানেন? ফজরের নামাজের পরে। ফজরের পরে উঠি 9টা, 9:30 পর্যন্ত চালাই। তো আমি যখন সেই ফজরের পরে উঠি, যখন বলি বলুন সুবহানাল্লাহ, আমার যেন মনে হয় সকাল 10টা বাজে। এখন এত তেজ তাদের, মানে তারা বক্তার কাছ থেকে ওয়াজ আদায় করে নেয়। মানে শ্রোতাদের ভিতরে যদি জাজবা এসে যায়, অটোমেটিক বক্তার ভিতরেও দরুদ শরীফ আল্লাহুম্মা
हुब्बे अहमद अजलगी सीने में मैं गाऊं मेरा दिल मदीने में गए फूल तो फूल कांटों में क्या हुस्न गए लुत्फ जन्ना से बढ़कर मदीने में गए हुब्बे अहमद अजलगी सीने में गए मैं गाऊं मेरा दिल मदीने में गए अल्लाहुम्मा पढ़ो बाबा माशाल्लाह একটু কলেমার জিকির লা ইলাহা ইল্লাল্লাহ ছেলেরা জবান খুলে পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহুম্মা জবান খুলে বলুন আল্লাহু আকবার আমাকে কি দেখাতে হবে কোন নবীর আম্মা হাজরা সালাম ওই ব্যাটার পাশে ওই পানি দেখে ছুটে এসে কয়েকটা পাথর নিয়ে বলেছিলেন জম জম জমজমের বাংলা মানে হচ্ছে থাম থাম জমজম মানে কি থাম ঐতিহাসিকরা লিখেছেন আম্মাজান হাজরা আলাইহিস সালাম যদি পাথর দিয়ে কাটনা করে দিতেন ওই জমজমের পানিতে তামাম পৃথিবীর জমিনটা প্লাবিত হয়ে যেত আল্লাহু আকবার এই জমজম এক সময় বন্ধ হয়ে যায় কি হয় বাবা বন্ধ হয়ে যায় নবীর দাদুর নাম কি আব্দুল মুত্তালিব এই নবীর দাদুর নাম বাবা ছেলে সোনারা এই জায়গায় আয় তো এই সামনে এসো তোমরা তো সব ইয়া নবীর খরিদ্দার আমি কি জানিনি নাকি সামনে আয় সামনে আয় ওই ফাঁকাটায় বসে যাও ওই জায়গাটায় বসে যাও 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 বস বস আলহামদুলিল্লাহ আমাদেরকে দেখান এই জমজমের কূপ এক সময় কি হয় বন্ধ হয়ে যায় নবীর দাদুর নাম আব্দুল মুত্তালিবের বক্তব্য এই জমজম কূপ আমি সংস্কার করব আল্লাহ মাহমুদের কিতাব থেকে বলছি আব্দুল মুত্তালিবের বক্তব্য কি এই জমজম কূপ আমি সংস্কার করব মক্কায় ছিল অনেক গোত্র আর প্রত্যেকটা গোত্রের একজন করে গোত্র প্রতিনিধি